এভাবেই দীর্ঘক্ষণ তুলা পেটানোর পর তারপরই তা লেপ তৈরিতে ব্যবহার করা হয়। দক্ষ শ্রমিকরা সেলাইয়ের মাধ্যমে লেপে ফুটিয়ে তোলেন নানান ডিজাইন। লেপ তৈরির এ চিত্র গাইবান্ধার। অন্য সময়ের তুলনায় শীতের শুরুতে লেপ তৈরির কাজে অনেক বেশি ব্যস্ত সময় পার করেন কারিগররা। এখন একটু কাজের চাপ, সপ্তাহখানেক হয়তো কাজ হবে, 15-20 দিন কাজ হলেই 3 মাসের কাজ শেষ। আগে যেমন কম সিজনে আমরা করছিলাম হলো 8-10টা করি কাম সারাদিন মিলিয়ে, এখন হয় 40-50টা পর্যন্ত কাজ হয়। 10-15 দিন করলে দেখবেন হয়তো আবার ফির কাজ থাকবে না। একটু ব্যস্ত, তারপরে তো খুঁজি বসিয়ে দিন চলে যাওয়া লাগছে কষ্টভোগ করিয়া। পাকিস্তান আমল থেকে এ জেলার পিকে বিশ্বাস রোড এলাকায় বংশ পরম্পরায় লেপ তোশক বানানোর কাজ করে আসছেন কারিগররা। শীত মৌসুমে বেচা বিক্রি বেশি হয় তাদের। ক্রেতারাও নতুন লেপ বানাতে ছুটে যান দক্ষ কারিগরদের কাছে। শীত পড়তে তো লেপ বানাইতে এসেছি, মজুরি সুদ্ধে তুলে টুলে সব সুদ্ধে 1800-1900 টাকা খরচ করে বানাইতে বেশি ভালো হয়। অনেক দূরে থেকে আসছি গাইবান্ধা শহরে তোষক বানানোর জন্য। শীত পড়ছে আমাদের এলাকায়। অন্য বছর যে আমি বানাইছি তার সাথে এবার একটু আমি কম সাশ্রয় পাইছি বলে গাইবান্ধা বানাইতে আসছি তোষক বানানোর জন্য। গত বছর আমি বানাইছি 2800 টাকাতে একটা, এবার মনে করেন যে 2200 টাকা করতেছি আমার। কারিগররা জানান, মুক্তিযুদ্ধের পর পরিত্যক্ত জেলা জজকোর্ট চত্বরে সারা বছর কাজ করার সুযোগ ছিল তাদের। তখন বারান্দা থেকে শুরু করে স্বাধীনতা প্রাঙ্গণ সবই ছিল লেপ তৈরির ব্যস্ততা। কিন্তু কয়েকদিন আগে বিভিন্ন দোকানপাট নির্মাণ হওয়ায় সংকটে পড়েছেন এ পেশার মানুষেরা। এতগুলো শ্রমিক কাজকর্ম করি ভাই, আমাদের কাজের জায়গার প্রয়োজন, কিন্তু অথচ আমাদের কাজের জায়গা নাই। আজ দোকান করে এটি আমাদের লাত্তি খায় আরেক জায়গা যাই, আরেক জায়গা থেকে আরেক জায়গা যাই। আমাদের হলো গরিব মানুষের হলো এটাই হলো একটা দুঃখ। এখানে আমাদের কাজ করার খুব অসুবিধা হয়েছে। এখানে না পেয়ে আমরা বিভিন্ন জায়গায় এদিক সেদিক আর কি ঘোরাফেরা করেও কাজ করি। তো বর্তমানে যে বৃষ্টি আসলে পরে যেমন কাজ করতে অসুবিধা হয়, তো সেই জায়গাটা এটা নিয়ে আমরা অনেক প্রশাসনকে লিখিত দরখাস্ত দিয়েছি এবং মৌখিকভাবেও তাদেরকে বলছি। কোনো প্রশাসন থেকে আমরা এই জিনিসটা এখন পর্যন্ত হেল্প পাইনি।